আপনারা জানেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু করব এবং হোম হবে, যজ্ঞ হবে। আপনারা করবার জন্য যে সমস্ত সদস্য ভাইরা যাবেন, একটা হেলার টাকা নিয়ে আমাদের এই অনুষ্ঠান এবং গ্রামের মানুষের সহযোগিতায় গ্রামের মানুষের আমাদের এই মহাযজ্ঞ অনুষ্ঠান আমরা কমিটির পক্ষ থেকে যে সমস্ত সদস্য ভাইরা হরে কৃষ্ণ। আবারও বেরিয়ে পড়লাম চা খেতে। হরে কৃষ্ণ। আবারও বেরিয়ে পড়লাম আজকে সকালের মতন চা খেতে বেরিয়ে পড়লাম। প্রায় আমি চা খেতে যাই প্রায় 3 কিলোমিটার গাড়ি চালিয়ে, 3.5 কিলোমিটার গাড়ি চালিয়ে যাই, গিয়ে ওখানে চা খেয়ে আসি। 3 কিলোমিটার 3.5 কিলোমিটার গিয়ে চা খাওয়াটা বড় কথা নয়, বড় কথাটাই হচ্ছে ওই জায়গাটাতে চাটা খুব সুন্দর বানায়, যার কারণে আমি এতটা গাড়ি চালিয়ে ওখানে চা খেতে যাই। কি ঠান্ডা! ও কি ঠান্ডা! ওয়া! সব চাষ করেছে, সব তোলা ফোলা রয়েছে, দেখতে পাচ্ছেন তোলা রয়েছে, সব চাষবাস হচ্ছে এখানে গ্রাম অঞ্চলের দিকে। খুব সুন্দর পরিবেশ। একটা জামতলার রোড, ঠিক আছে, একটা জামতলার রোড। আমি যাব জামতলাতে, জামতলার হাটে চা খেতে। সো আমি যেখান থেকে আসছি জামতলা হাটে যাচ্ছি, যেখান থেকে জামতলা হাটে যাচ্ছি ওখান থেকে 3.5 কিলোমিটার ডিস্টেন্স আছে, ঠিক আছে। শাল ঠান্ডা লাগছে, কাঁপ লাগছে, ও ইয়ার, কাঁপ লেগে যাচ্ছে।
তেল আজকে আর ভরতে লাগবে না, এই মোটামুটি হাফ ট্যাঙ্কি তেল রয়েছে, চলে যাবে। তেল আর ওই জন্য ভরলাম না। ফাইনালি চলে এলাম। তো চলো, চা খেয়ে এসে আবারও বাড়ির দিকে রাইড দেবো। তো চলো চাটা খেয়ে আসি। তো ক্যামেরা তো নিয়ে যাওয়া পসিবল না, হেলমেটে লাগানো রয়েছে। তো আসছি 2 মিনিট। সো চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া রেডি। সো আবারও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো যা যাক। বাবা,
আর একটু রোদ উঠেছে, ঠান্ডাটা কেটেছে। বাবার জ্যাকেট ট্যাকেট তো সব উঠছে, জ্যাকেটে তো ঠিক আছে। সো আমার সম্মানীয় ভিউয়ার্স, তোমাদের জন্য একটি জায়গা দেখাতে যাব। আমি বিকালের দিকে চেষ্টা করব, কৈখালি নদী দেখানোর চেষ্টা করব। দেখি যাওয়ার কথা রয়েছে কি হয়। সো তোমরা যদি কৈখালির ভিউটা দেখতে চাও বা কৈখালি যাওয়ার রোড, ওখানে কিভাবে যাবে, যাবতীয় ভিউ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি কৈখালির ভিউটা দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নেক্সট নোটিফিকেশান সবার আগে পেতে। কৈখালি থেকে ঝড়খালি কিভাবে যাবে, ঠিক আছে, কোথা থেকে বোট ছাড়ে বা নৌকা ছাড়ে, ডিটেলস বিকালে দেখি, বিকালে শ্যুটের জন্য বেরোবো। তোমরা যদি দেখতে চাও বা কেউ যদি আসতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, নেক্সট নোটিফিকেশন সবার আগে পেতে। এখানকার রোড সবসময় ফাঁকা থাকে, বাইক চালিয়ে আরাম আছে। মানে এটা হচ্ছে গ্রাম অঞ্চলের দিকে, ঠিক আছে, এটা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি না, এটা পঞ্চায়েত। সো এখানে সবসময় এনি টাইম রোড ফাঁকা থাকে, পুরো বাইপাসের মতন। কলকাতার ওই সাইডে প্রচুর ভিড় থাকে, গাড়ি চালাতেও অসহ্য লাগে, সেকেন্ডে সেকেন্ডে সিগনাল। তো তোমাদের কেমন লাগে জানি না, বাট আমার এই ফাঁকা জায়গা গ্রাম অঞ্চলের দিকে হেভি লাগে কলকাতার তুলনায়। এখানে ইট ভাটা প্রচুর, মিনিটে মিনিটে ইট ভাটা দেখতে পাচ্ছ। এ পাশে একটা আছে, ও পাশে একটা আছে, পিছনে অনেক ফেলে এসেছি, প্রচুর ইট ভাটা এখানে। আর এখানকার মাটিও খুব সুন্দর, এখান থেকে সব কলকাতার দিকে ইট যায়। কলকাতাও ভাটা রয়েছে, বাট ওখান থেকে কেউ ওই ইট কিনতে চায় না, কারণ ওখানকার নোনা মাটি, ইট বেশি দিন হয় না, ওই কারণে নিতে চায় না। এখান থেকেই সব সাপ্লাই হয় লরিতে করে। আর এখানে তো চাষবাসের এরিয়া, এটা চাষবাস করেই মানুষ বেঁচে আছে, চারিদিকে শুধু জমি জমি, ল্যান্ড।
কোন দিক থেকে যায় ঠিক থাকে না, গ্রাম অঞ্চলে এটাই হয়, এর জন্য অ্যাক্সিডেন্টটা হয়। দেখে রাস্তা পারাপার করবে না, রং সাইডে চলবে। এখানে নাম আছে, নাম হরিনাম, হরিনামের ছোটোখাটো মেলা হয় এই জায়গাটাতে সামনে। প্যান্ডেল হচ্ছে এখনো, আজকে থেকে স্টার্টিং হবে, আজকে থেকে স্টার্ট হবে হরিনাম। প্যান্ডেল হচ্ছে আজকে সত্যেন আছে, পুজো টুজো দেবে, গন্ডি কাটবে। এই আস্তে যা, পড়ে যাবি। গুলগুলি, হ্যাঁ যদি কেউ ধাক্কা ফাঁকা মারে তখন কি করবি? ইচ্ছা করে তোদের এদিকে সব হুড্ডো লোক, তোর এদিকে তো সব হুড্ডো লোক। এই এ নায়ক, কোথায় যাচ্ছি? হুম, কি কি জান বাবা, কি? হ্যাঁ হ্যাঁ রে। কোথায় ক্যামেরা? হ্যাঁ হ্যাঁ রে, ক্যামেরা রে। হুম, দিলাম। হ্যাঁ, লোকজনের উৎপাত খুব, লোকজনের উৎপাত খুব, মেরে দিয়ে বলবে আমি মারিনি। বিষয়টা হচ্ছে কি এটাই। হ্যাঁ হ্যাঁ